মেহেরানগড় ফোর্ট, যার ইতিহাস এবং স্থাপত্য সম্বন্ধে জানতে গেলে আপনারা চমকে উঠবেন। এটা তাজমহলের থেকে কোনো অংশে কম নয় এবং অষ্টম আশ্চর্যের থেকেও কোনো অংশে কম নয়। তাজমহলের থেকে বেশি এর সমৃদ্ধি। তো সবাইকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা এসেছি যোধপুরের মেহেরানগড় ফোর্টে, যেটা একটা আজুবা যেটাকে বলে। আর ভারতবর্ষের সবথেকে বড় ফোর্টগুলোর মধ্যে এইটা একটা। এটার যে ভিত, এই পাথরের ভিত বা বেসমেন্টটাই হচ্ছে 325 ফুট। 325 ফুট পাথরের বেসমেন্টের ওপরে এই ফোর্টটা তৈরি। আর এটা পাহাড়ের ওপরে তৈরি। সেই পাহাড়ের হাইট হচ্ছে 150 মিটার। ভিডিওর মধ্যে এই ফটোটাকে আমি অ্যাড করেছি আমারই ক্যামেরায় তোলা। যে কতখানি হাইট, এই ফটোটা না দেখলে বুঝতে পারবেন না যে কতটা হাইটে এই ফোর্টটা। আর নিচে দিকে এই টোটাল যোধপুর সিটিটা, তার উপরে এতটা হাইটের ওপরে ওই উপরের লাইনটা হচ্ছে কি ফোর্ট, নিচেটা টোটালটাই বেশিরভাগটাই বেসমেন্ট। তো অসাধারণ একটা স্থাপত্য ভাস্কর্যের একটা নিদর্শন। রাও যোধা এটাকে বানিয়েছিল এবং রাজা রাও যোধার নামেই যোধপুর সিটির নাম হয়েছিল। মেহেরান শব্দের অর্থ হচ্ছে গিয়ে সূর্য, সংস্কৃত শব্দ হচ্ছে মেহেরান। তো এই সূর্যবংশী রাজপুত রাজারাই এটাকে বানিয়েছিল। আর 1459 সালে রাজা রাও যোধা এটাকে বানাতে শুরু করেছিল এবং 1638 সালে এটা কমপ্লিট হয়েছিল। এবং বহু বংশ পরস্পরায় 25টা জেনারেশন ধরে এখানে তারা রাজত্ব করেছিল। আর এই মেহেরানগড় ফোর্ট অদ্ভুত। আমরা এখন অনেকটা উপর দিকে উঠে এসেছি, তাও এখনও সম্পূর্ণ উপরে যায়নি। আর এর যে বাইরের যে দেওয়াল, যেটা পাঁচিল, সেটা 23 মিটার চওড়া, যেখানে কামানের গোলাও কোনো রকম এফেক্ট হতে পারতো না। আর এর টোটাল যে লেন্থ লম্বা হচ্ছে গিয়ে 500 মিটার এবং চওড়া হচ্ছে গিয়ে 400 মিটার। 150 মিটার উঁচু পাহাড়ের উপরে এটা তৈরি এবং 26 একর জায়গা নিয়ে এই কেল্লাটা তৈরি। এটাকে সূর্য কেল্লাও বলে। আর এটা যে পাঁচিলের যে লেন্থ, সেইটা হচ্ছে 10 কিলোমিটার লেন্থ পাঁচিল টোটালটা একসাথে করতে গেলে। এখানে বহু বলিউড ইভেন হলিউড সিনেমারও এখানে শুটিং করা হয়। ভারতের সমৃদ্ধশালী যে ইতিহাস, সেটাকে বর্ণনা করে। ভারতের যে কী সমৃদ্ধি, ভারতকে কেন সোনার ভারত বলতো, তার একটা এটা বর্ণনা দেয়, নমুনা দেয়। আমরা এখন অনেকটাই উপর দিকে চলে এসেছি, যেখানে প্রাসাদ বা মহল, এবং এখানে দুর্দান্তভাবে সব পাথরের কাজ। টোটাল কেল্লাটাই পাথরের। এখানে লাখ লাখ টন পাথর ব্যবহার করা হয়েছে কেল্লাটাকে তৈরি করতে, এবং পাথরের পাহাড় কেটে এটাকে তৈরি করা হয়েছিল। আর এই যে পাথরের কাজ, এই যে নেটটা পর্যন্ত পাথরের জানলার, এবং এই এত ইউনিক সূক্ষ্ম কাজ দেখে মনে হচ্ছে শোলা কেটে তৈরি করা। এত ইউনিক যে পাথর কেটে তৈরি করা যায়, সেটা এখানে কেউ না এলে বুঝতে পারবেন না, বা আমরাও এখানে না এলে বুঝতে পারতাম না যে পাথর কেটে এত সমৃদ্ধশালী কাজ করা যায়। তখনকার যে ইঞ্জিনিয়ার তো ছিল না, কিন্তু তখনকার যা কারুকার্য যা করে গেছে, সেটা হয়তো এখনকার দিনেও নতুন করে করাটা সম্ভব নয়। আর এখানে এই যে রাজপুতানার কিছু নিদর্শন এখানে আছে। এখানে কানে হেডফোন লাগিয়ে সেসব জিনিসগুলো শোনা যায়। এবং এর ইন্টেরিয়ারের ভেতরের যে কাজ, সেটা সোনার উপর দিয়ে মোড়ানো যে মহলগুলো, সেইটা অদ্ভুত, অসাধারণ। নেক্সট ভিডিওতে আমি সেটা পোস্ট করব। সেখানে বিভিন্ন রকম স্টোনের কাজ, কাঁচের কাজ, জাস্ট অসাধারণ, এবং দেখলে আপনাদের দারুণ লাগবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে সব ভিডিও আপডেট পাবেন, নোটিফিকেশান পাবেন, এবং আপনাদের ঘুরতে গেলেও কাজে লাগবে। আর এই আমরা একদম ওপরে ছাদে চলে এসেছি। চারিদিকে কামানে ভর্তি। যে শত্রুরা কোনো রকমভাবে আক্রমণ করতে গেলে সেই কামানের গোলা দিয়ে তাদের নিমেষে মুহূর্তে শেষ করে দেওয়া যায়। বহুদূর পর্যন্ত রেঞ্জ এই কামানের। এই কামান এই 400 বছর ধরে আজকে এখানে থাকা সত্ত্বেও কিন্তু তার মধ্যে মরচে পড়েনি, জং পড়েনি। কীরকম লোহা ব্যবহার করা হয়েছে। আর এই যে যোধপুর, এটাকে বলা হয় ব্লু সিটি। ব্লু সিটি এখানে সব বাড়ি কিন্তু নীল রঙের। এখানে টোটাল সিটিটাই নীল ছাড়া এখানে কোনো কালার দেখতে পাবেন না। তো অদ্ভুত দেখতে লাগে, এর একটা নিজস্ব সৌন্দর্য আছে। আর যেমন জয়পুর পিঙ্ক সিটি, উদয়পুর হোয়াইট সিটি, তো সব ভিডিওই আমি আস্তে আস্তে আপলোড করব, কিছু আপলোড করেছি। তো সাথে থাকুন। ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আর এদিক থেকে সম্পূর্ণ যোধপুর সিটিটাকে দেখা যায়, এবং উল্টো দিকেই কিন্তু পাকিস্তান, সেটাও কিন্তু পরিষ্কার দেখা যায়। কিন্তু এখন শীতকাল, কুয়াশা বলে সেটাকে অত পরিষ্কার দেখা যাচ্ছে না। শীতকালে আসাটা এখানে সবথেকে বেস্ট, কারণ রাজস্থানে ভালো গরম পড়ে। তো শীতের সময়তে ঘুরতেও ভালো লাগবে। শীতকালই বেস্ট টাইম এখানে ঘোরার জন্য। তো এখান থেকে যোধপুর, পাকিস্তান সবই দেখা যায়। এই কেল্লাটা যোধপুরের সবথেকে ফেমাস, ইন্ডিয়ার টপমোস্ট সবথেকে বড় ফেমাস কেল্লার মধ্যে একটা পাথরের তৈরি। তো এলে খুবই ভালো লাগবে। রাজস্থান বেড়াতে এলে কেউ এটাকে মিস করবেন না। এটা জাস্ট দারুণ, একটা অসাধারণ, ভারতের যে ইনক্রেডিবল ইন্ডিয়ার যে সৌন্দর্য, তার একটা নিদর্শন। বা ভারত যে কতটা সমৃদ্ধশালী ছিল আজ থেকে 500 বছর, 1000 বছর আগে, তারও একটা নিদর্শন। এবং এইখান থেকে
শাস্তি দেওয়ার ব্যবস্থা, মানে যারা অপরাধ করতো তাদেরকে এখান থেকে শাস্তি দেওয়া হতো, ওপর থেকে নিচে ফেলে দেওয়া হতো। তো মানে এটাও একটা অদ্ভুত, আমাদের মানে শুনে নিয়ে গাটা শিউরে উঠেছে যে এখানে তাকে দাঁড় করিয়ে দেওয়া হতো এবং নিচ থেকে একটা টান মারাতে এটা উল্টে যেত এবং সে নিচে পড়ে যেত এবং 3টে স্তর আছে নিচে পাথরের, সেখানে বাড়ি খেয়ে সে সম্পূর্ণভাবে মৃত্যুবরণ করতো। তো জাস্ট ইনক্রেডিবল। তো ভালো লাগলে সবাইকে বলবো লাইক করতে, শেয়ার করতে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন।